পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ কিছুটা বৃষ্টি হলো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এই মুহূর্তে নিম্নচাপের স্ট্যাটাস বা আপডেট কী রয়েছে? এই মুহূর্তে নিম্নচাপের এই স্ট্যাটাস রয়েছে, বিশেষ করে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরছে। মূলত বলা হয়েছে সেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে আগামীকালের মধ্যে পৌঁছে যাওয়ার খবর রয়েছে, যার জন্য উড়িষ্যা এবং ছত্তিশগড়, বিদর্ভ এই জায়গাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে তো উড়িষ্যা এবং ছত্তিশগড়ে রেড অ্যালার্ট জারি রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকেও বলা হয়েছে বাস্তবে লক্ষ্য করা গেছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স ছিল, পূর্বাভাস ছিল। কিছু কিছু জায়গায় সেটা লক্ষ্য করতে পারা গেছে। তবে আজকে দুই চব্বিশ পরগনার মধ্যে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এদিকে হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতে নয়, অধিকাংশ জায়গাতে পূর্বাভাস ছিল হবে এবং কিছু কিছু জায়গায় হয়েছে। আগামীকাল কী পূর্বাভাস রয়েছে? আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে নিম্নচাপ সরে যাওয়ার জন্য, তবে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে। তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে চান্স কিছুটা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাচ্ছে, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে হালকা মাঝারি হতে পারে, তবে সেটা সাময়িক, অর্থাৎ মৌসুমি বায়ুর জন্য বৃষ্টি, কিছুটা জলীয় বাষ্প রয়েছে নিম্নচাপের, তা থেকে হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দুপুরের দিকে সেরকম একটা সিচুয়েশন। তবে নিম্নচাপের মূল বৃষ্টি কিন্তু সরে চলে যাবে আগামীকাল ছত্তিশগড় এবং সংলগ্ন জায়গার দিকে, এবং 30 তারিখ 31 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবার যদি নতুন করে একটা নিম্নচাপ তৈরি হয়, বিশেষ করে 8 থেকে 10 তারিখের মধ্যে, তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের অবস্থান, তবে সেটা তখন হবেই এমন বলা যায় না, এত আগে থাকতে সেরকম পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছি আপনাদের জানালাম। সার্বিক অর্থে বলতে গেলে যে বৃষ্টিটা নিম্নচাপের হলো, সেই বৃষ্টি মূলত পেল উপকূলবর্তী জেলা, পশ্চিম দিকের কয়েকটি জেলা। এখনও দক্ষিণবঙ্গে যে 15টি জেলা রয়েছে, 15টি জেলায় সেইভাবে কৃষির উপযুক্ত বৃষ্টি কিন্তু হলো না। তবে যেভাবে এগোচ্ছে এবং এল নিনোর প্রভাব যেভাবে আসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে, তবে সেই প্রভাব কি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে? এখনই সেটা বলা যাচ্ছে না, কারণ একের পর এক নিম্নচাপের খবর রয়েছে। দেখা যাক পরবর্তী সময় কি কি আপডেট আসে। এটুকুই ছিল আপডেট যে আজকে কিছুটা বৃষ্টি হলো, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একটু আলাদা, ওদিকে কিন্তু বৃষ্টি বেশ ভালো রকমই হয়েছে এবং হবার এখনও নতুন করে পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে আজকে তো বৃষ্টি হালকা মাঝারি পাহাড়ি এলাকাগুলোতে হবে, দু এক জায়গায় একটু দু এক পশলা ভারী হতে পারে পাহাড়ি এলাকাগুলোতে। নিচের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় আজকে এবং আগামীকাল থাকছে নিম্নচাপের প্রভাবের জন্য। তবে 30 তারিখ থেকে বিশেষ করে ওপরের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী। তবে প্রবল বৃষ্টির চান্স কিন্তু নেই, যে ভেসে যাবে সেরকম বৃষ্টির খবর নেই পাহাড়ি এলাকাগুলোতেও। তবে কিছুটা বৃষ্টি হবে এবং এটা কন্টিনিউ করবে। আগস্টের 1-2 তারিখে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, দেখতেই পাচ্ছেন। সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও বেশ কিছুটা বৃষ্টি চলবে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার যে জেলাগুলো রয়েছে, ওপরের জেলা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের উত্তর দিকের জেলা রয়েছে, সবই কিন্তু সিনোনিম। অর্থাৎ উত্তর দিকের জেলা বলুন, পাহাড়ি এলাকা বলুন, বা পশ্চিমবঙ্গের বিশেষ করে ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টির অভাব নেই, অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা বৃষ্টির ঘাটতি থাকছে নিচের দিকের জেলাগুলো, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং কিছুটা উত্তর দিনাজপুর এদিকে বৃষ্টির ঘাটতির সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টি আরও কমতে পারে। আপডেটটি ছিল এই পর্যন্তই।